মন করে কেঁদো না, তুমি হলে গোলক বিহারী, রামের রঘুপতি, নারায়ণের এক অংশ নারায়ণ, রানী লক্ষণ ভরত শত্রুঘ্ন চারজন। রাম অপরাধ যখন করেছে আর ভুল যখন হয়েই গিয়েছে, আর তোমার পিতা যখন অপরাধ করেছে, তবে সকল অপরাধ থেকে তুমি মুক্তি পাবে। কেমন করে? যে তোমাকে যোগ্য করতে হবে। আমি তো জানি না কোন বিধানে কিসের যোগ্য করবো। যোগ্য হলেন 4 প্রকার। কি কি যোগ্য? যে অশ্বমেধের যোগ্য, নরমেধের যোগ্য, ভূমেধের যোগ্য এবং রাজস্বিক যোগ্য। আপনি আমাকে নরমের যোগ্যর বিধানটি বলুন। রামচন্দ্র, নরমেধের যোগ্য করতে হলে 8ম বৎসরের একজন ব্রাহ্মণের পুত্রকে এনে তার মুন্ড শিরচ্ছেদ করে কাটা মুন্ড যজ্ঞ শেষে আবার জোড়া লাগাতে হবে। তবে শোনো, কেমন ব্রাহ্মণের পুত্র জানো? যে ব্রাহ্মণের একজন মায়ের একজন পুত্র রয়েছে। একজন ব্রাহ্মণের পুত্রকে টুকরো টুকরো করে কেটে ভগবানের সেবায় দিয়েছিল। সে কি? তার নাম হলো দাতাকর্ণ। যে নিজের পুত্রকে টুকরো টুকরো করে কেটে ভগবানের সেবায় দিয়েছিল। অমনিবর, আমি তো পূর্বেই ব্রাহ্মণের ব্রহ্ম হত্যা করেছি, আবার অপরাধ করব? ঠিক আছে, এই যজ্ঞ যখন তুমি করবে না, তুমি কাজ করো, তুমি রাজস্বিক যজ্ঞ করো। দূরে দাঁড়ানো ছিল লক্ষণ, লক্ষণ ডেকে বলছে, দাদা ও দাদা, এই যজ্ঞ তুমি কখনোই কি হয়েছে? এই যজ্ঞ করেছিল স্বর্গের দেব পুরন্দর। অসুর দেবতার যুদ্ধে তার হইল বিস্তার। দাদা, এই যজ্ঞ করেছিল স্বর্গের দেবপতি। অকালে মরিল তার 60,000 সখী। এই যজ্ঞ করেছিল সর্বকেবল অশ্ব পুরিয়া মরিল তাহারি কারণ। দাদা, এই যজ্ঞ করেছিল হরিশ্চন্দ্র কি রাজা। পুত্র বিক্রি করে তিলে তিলে পাইল কত সাজা। দাদা, এই যজ্ঞ তুমি কখনোই করিও না। উপস্থিত রঘুনাথ ভক্তবৃন্দ পালাই নিয়ে যাবে আমাদেরকে। এখন রামচন্দ্র কোন যজ্ঞ করবে বুঝতে পারছি না। অগস্ত্য মহামণি ডেকে বলে, রাম বলে তুমি কোন যজ্ঞ করবে? দীনবন্ধু ডেকে বললো, মণিমোহন আমি কোন যজ্ঞ করবো বুঝতে পারছি না, একবার কৃপা করো। রাম, তুমি কোন যজ্ঞ করবে যখন বুঝতে পারছো না, তুমি একবার তোমার কুলগুরুকে স্মরণ করো। আপনারা বলুন তো, রামচন্দ্রের কি গুরুদেব আছে না নাই? রামেরও গুরুদেব আছে। যদি ভগবান যে আপনি আপনি এক করিয়া ধর্ম জীবকে শিখাও মর্ম, যদি ভগবান নিজে গুরু আশ্রয় না করতো, তবে আমরা কখনোই গুরু আশ্রয় করতাম না। তো চলুন আমরা একবার সকলে আপন আপন গুরুকে ভজন করি। আত্মপরিপূর্ণ নিতাই বল হরি বল।